আজকে ফোনের অসাধারণ দুইটা কাজ শিখতে পারবেন। আমি প্রথমে কাজটা দেখাচ্ছি। ফেসবুকে চলে যাচ্ছি, দেখেন ফেসবুকে চলে আসার পরে দেখেন কি লেখা আসছে, সরি ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। এখন আমি সোজা গ্যালারিতে চলে যাচ্ছি। দেখেন গ্যালারিতে চলে আসার পরে সরি অনুমতি ছাড়া গ্যালারিতে প্রবেশ নিষেধ। এরকমভাবে চাইলে কিন্তু আপনিও অ্যাড করতে পারবেন আপনার ফেসবুকে, আপনার গ্যালারিতে, এবং চাইলে ইউটিউবে, এমনকি সব অ্যাপসেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনার ফোন আরও নিরাপদ হয়ে যাবে। আপনি ছাড়া কিন্তু চাইলে আর কেউ খুলতে পারবে না, বা আপনার গ্যালারিতে প্রবেশ করতে পারবে না, আপনার ফেসবুকে ঢুকতে পারবে না। ফেসবুকে ঢুকলেই কিন্তু বা গ্যালারিতে ঢুকলেই এরকম ইন্টারেস্টিং পিকচার ভেসে আসবে। সেই ইন্টারেস্টিং পিকচারগুলো আপনারা কীভাবে সেট করবেন বা এই লকটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি দেখাবো এখন। ভিডিওটা শুরু করার আগে যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছেন, যারা নতুন আছেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, যারা নতুন আছেন, তারা সবাই ফলো করে দিবেন। এই ইন্টারেস্টিং ফিচারটা অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে আসার পরে দেখেন উপরে সার্চ বক্স পাবেন। সেই সার্চ বক্সে আপনাদের লিখে দিতে হবে কে নোট। এখানে কে নোট লিখে সার্চ করে দিবেন। আমি কে নোট লিখে সার্চ করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো কিন্তু অ্যাপ শো করবে। এখান থেকে আপনারা এই প্রথমে যে অ্যাপসটা আসবে এটার ভিতরে ঢুকবেন এবং এই লোগোটা দেখে ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে রাখছি। এখন সোজা এখান থেকে ওপেন করে দিতে হবে। ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে নেক্সট করে দিতে হবে। এখানে কিন্তু আপনাদের কোড দিতে হবে। এখানে কিন্তু আপনার নাম বা ইংরেজি কোড বা সংখ্যা দিলে হবে না। এখান থেকে আপনার যে ভলিউম বাটনটা আছে দুইটা প্লাস মাইনাস, এখান থেকে আপনাদেরকে চাপ দিয়ে এটা কোড দিতে হবে। প্লাস আইকনটা দুইবার চাপ দিচ্ছি, এখান থেকে চাপ দিয়ে দিতে হবে। দেখেন আবার দুইবার চাপ দিচ্ছি, একটা সিলেক্ট করে মাইনাস বাটন। দেখেন এখানে কিন্তু আপনাদেরকে একটা নাম সিলেক্ট, নিচে আপনাদের নেক্সট আছে, নাম আপনার নেক্সট করে দিতে হবে, যা খুশি আপনি লিখে দেন। দেখেন এখন কিন্তু আবার চাচ্ছে, এখান থেকে নেক্সট করে দিতে হবে। দেখেন এখান থেকে ফিনিশ করে দুইবার চাপ দিচ্ছি এবং নিচেরটা দুইবার থেকে আবার ওকে করে দিতে হবে। দেখেন তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখেন এখানে কিন্তু রাইট করে দিতে হবে। এখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যেই লকটা করছেন ভলিউম বাটনটা নিচে নেক্সট আছে, নেক্সট আমি যেটা যেমন করছি, তারপরে এখান থেকে কিন্তু আপনাদের দুইবার চাপ দিব একটা, এবং নিচের অ্যানসার বাটনটা দুইবার চাপ দিব। লকটা কিন্তু খুলে গেল। এখন দেখেন উপরে কিন্তু এই আইকনটা ওকে করে দিতে হবে। আমি ওকে করে দিলাম। এখন আপনারা যে অ্যাপসটা লক করবেন, আমি ফেসবুক আইকনটা যেমন লক করব, এখন ফেসবুক তালা আইকনটা চাপ দিয়ে দিলাম। তারপরে এখন দেখেন এখানে ব্ল্যাক লেখা আছে, ব্ল্যাকে চাপ দিয়ে দিতে হবে, এবং নিচে কাস্টম আছে, কাস্টমে চাপ দিয়ে দিতে হবে। চাপ দেওয়ার পর উপরে দেখেন অ্যালাও যাবে, অ্যালাও দিতে হবে। ঠিক আছে, আবার ব্ল্যাক আইকনে চাপ দিব, এবং নিচে কাস্টম আছে, কাস্টমে চলে যেতে হবে। দেখেন এখন কি করতে হবে, এখন সোজা আপনার ফাইলে চলে যেতে হবে। মাঝখানেরটা ফেসবুকটা লক করতেছি, ফেসবুকের পিকচারটা এখানে নিয়ে আসবো। এখান থেকে দেখেন আপনার ক্রপ করে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। এখান থেকে আমি ওকে করে দিচ্ছি, এবং নিচে যেয়ে আমি দেখেন গ্যালারি এখন লক করব। আমার ওটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে ফটো চলে আসছে। তার আগে এই যে তালা আইকনটা চাপ দিয়ে দিতে হবে। আবার ব্ল্যাকে চলে যাব এবং কাস্টমে চলে যাব। দেখেন এখন ফাইল শো করতেছে। এখন আমাদেরকে এই যে পিকচারটা নিয়ে নিতে হবে। আপনারা যেটা খুশি সেটা নিয়ে নেবেন, বা আপনারা চাইলে আপনার নিজের ছবিও দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে ক্রপ করে নিব। দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি গ্যালারিতে ঢুকি, দেখেন গ্যালারি থেকে ঢোকার পরে কিন্তু ওই রকম শো করতেছে। আবার যদি ফেসবুকে ঢুকি, দেখেন ফেসবুকে কিন্তু ওই লেখাটা চলে আসছে। এরকম ইন্টারেস্টিং ফিচার কিন্তু আপনার ফোনেও অ্যাড করতে পারবেন। আপনারা কিন্তু এই লেখাগুলো লিখে নিতে পারেন। এই জন্য আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে পিকচার লিখে সার্চ করে দেবেন। দেখেন এই অ্যাপসটা এখান থেকে এই লোগোটা দেখে ইনস্টল করে পরে কিন্তু আপনার যে কোনো একটা পিকচার সিলেক্ট করে ওই লেখাগুলো আপনারা লিখে নিতে পারেন। লিখে আপনারা ওখানে সিলেক্ট করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।